সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনাদের জন্যে অ্যালার্মিং ইস্যু নিয়ে আজকের তথ্যটি প্রেজেন্ট করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা তারা জরুরি কিছু সতর্কতা জারি করেছে। কানাডা থেকে যারা বিভিন্ন জায়গায় ট্রাভেল করবেন, ইভেন কানাডাতে আসার ক্ষেত্রেও যাওয়া আসা, মোট কথা এখানে ওভারঅল যে পরামর্শ সেটা হলো পারতপক্ষে ট্রাভেলগুলো আপাতত কম করা এবং অনেকগুলো বিষয় খেয়াল করা ট্রাভেল করার ক্ষেত্রে। এটা শুধুমাত্র একদম কোর ক্যানাডিয়ান অর্থাৎ সিটিজেন তাদের জন্যই না, কানাডার সিটিজেন, পিআর হোল্ডার, স্টুডেন্ট, ওয়ার্কার সবার জন্যই এটা অ্যাপ্লিকেবল। কারণ তারা যেহেতু একটা নির্দিষ্ট পারপাসে কানাডাতে অবস্থান করে, কানাডা থেকে বের হলেও আবার তাদেরকে ফেরত আসতে হয়, মানে তাদের যে উদ্দেশ্যে তারা কানাডাতে অবস্থান করেন সেটার জন্যে। তো এই জন্যেই আজকের আলোচনাটি একটু ভিন্ন ওয়েতে ভিন্ন টপিকস নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করা। তবে তথ্যগুলো অনেক জরুরি, এই জন্যে আপনারা নোটে রাখবেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস পাবেন, বেশ কিছু গুরুত্বপূর্ণ গাইডলাইন পাবেন আজকের আলোচনা থেকে। তো কানাডা এবং কানাডার বাইরে থেকে যে যেখান থেকে শুনতেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। 5 Canada travel warnings now in effect. Canadian must know right now. ক্যানাডিয়ান বলতে কানাডাতে অবস্থানকারী সবাইকেই মিন করা হচ্ছে। আর কোর ক্যানাডিয়ান হিসেবে সিটিজেন বা পিআর হোল্ডার তারাই এখানে এটার মধ্যে পড়ে যান। বিশেষ করে ট্রাভেল অ্যাডভাইজারি অ্যালার্ট, ফ্লাইট ডিসরাপশন, পাসপোর্ট অ্যান্ড এন্ট্রি রুলস, ট্রাভেল ইন্স্যুরেন্স, কানাডাস বর্ডার রেস্ট্রিকশন, এই বিষয়গুলো খুব ভালো করে কেয়ারফুলি মেনে চলতে হবে, খেয়াল করতে হবে। কানাডা ইস্যুস নিউ ট্রাভেল অ্যাডভাইজারি আপডেট ফর সামার 2026 ট্রিপস। অনেকেই সামার সিজনে বাইরে ট্রাভেল করতে পছন্দ করেন। দেখা গেল যে তার খুব জরুরি প্রয়োজন নেই, তিনি ট্যুরিজম পারপাসে আউট অফ কানাডাতে ট্রাভেল করতেছেন, অন্য প্রয়োজনেও হতে পারে। তো এখানে এই সংক্রান্ত বিষয়গুলোকেই অ্যাড্রেস করে 12ই মে 2026 এখানে ওয়ার্নিং ইস্যু করেছে। বিশেষ করে এখানে মিডিল ইস্টের মধ্যে অথবা মিডল ইস্টের আশেপাশে দেশগুলোর মধ্যে ট্রাভেল করার ক্ষেত্রে বেশি জরুরি সতর্কতা তারা জারি করেছে। ট্রাভেল ডিসরাপশনস, ফুয়েল শর্টেজেস, সিকিউরিটি রিস্ক ওয়ার্ল্ড ওয়াইড এগুলো বর্তমানে বিরাজমান রয়েছে, এই কারণেই বিষয়গুলো খেয়াল করতে হবে। তো এই ওয়ার্নিংগুলো আপনার কাদের জন্যই অ্যাপ্লিকেবল? এভরি ক্যানাডিয়ান প্ল্যানিং সামার ট্রাভেল, ইভেন ইফ ইউর ডেস্টিনেশন ইজ নো হোয়ার নিয়ার দি মিডল ইস্ট। মিডল ইস্টের বাইরে হইলেও তারপর আপনাকে এই সতর্কতাগুলো মেনে চলার প্রয়োজন, কারণ ওটার ইফেক্ট বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় পড়ে যাচ্ছে। ফুয়েল সাপ্লাই ডিসরাপশন আর অলরেডি লিডিং টু ফ্লাইট ক্যান্সেলেশনস, রুট চেঞ্জেস অ্যান্ড রাইজিং ট্রাভেল কস্ট অ্যাক্রস মাল্টিপল কন্টিনেন্টস। তো এখানে আরেকটা বিষয় তারা বলেছে ক্লিয়ারলি, সেটা হলো যে কানাডার সিটিজেন এবং পিআর হোল্ডার যারা তাদের স্ট্যাটাসের কারণে বিভিন্ন দেশে কনসুলার সার্ভিসগুলো দেওয়া হয়, সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে এই সার্ভিসগুলো লিমিটেড হয়ে যেতে পারে এবং কোনো ধরনের ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স কানাডার ফেডারেল গভর্নমেন্ট দিবে না কেউ এখানে কোনো সমস্যা পড়লে। এই কারণেই আপনাদেরকে ব্যাপকভাবে মোটিভেট করা হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্সগুলো ইনশিওর করার, যাতে করে কোনো সমস্যায় পড়লে সেটা কাভারেজ যাতে আপনি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে পান। এই বিষয়টি এখানে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। তো এবার আমরা আরও কিছু বিষয় তুলে ধরব। আপনার ফ্লাইট বুকিংয়ের ক্ষেত্রে, টিকিট বুকিংয়ের ক্ষেত্রে সুইটকেস গোছানোর আগে বেশ কিছু বিষয় আপনি ভালো করে খেয়াল করুন। অফিসিয়াল গভর্নমেন্ট অফ কানাডা অ্যাডভাইজারি যে বিষয়গুলো তারা বলতেছে, কানাডা ট্রাভেল ওয়ার্নিং চেকলিস্ট ফর সামার 2026। এখানে দেখুন আপনাদের সামনে তুলে ধরা হয়েছে টেবিল আকারে। নাম্বার 1, চেক দি ট্রাভেল অ্যাডভাইস অ্যান্ড অ্যাডভাইজরিজ পেজ অন travel.gc.ca ফর ডেস্টিনেশন অ্যান্ড এনি ট্রানজিট কান্ট্রিজ। তো আপনি ধরুন যে কানাডার বাইরে থেকে বাংলাদেশে আসতেছেন, সেক্ষেত্রে বাংলাদেশে আসার আগে আপনি travel.gc.ca এই জায়গাতে ট্রাভেল অ্যাডভাইজরিটা দেখে নিন যে মাঝপথে বা কোনো এলাকাতে কোনো সমস্যার সম্ভাবনা রয়েছে কিনা, এটি আপনি জেনে নিন, বুঝে নিন। Verify that your travel insurance covers trip cancellation, interruption, fuel shortages and regional conflict exclusions. তো ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর ব্যবসা এখন রমরমা হবে, তবে তাদেরকে অনেক ক্ষতিপূরণ দিতে হতে পারে। অর্থাৎ এই ক্ষেত্রে আপনাদেরকে এই ইন্স্যুরেন্সটা করে রাখার ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে, যে কোনো ধরনের সমস্যায় যাতে আপনি সেটার ক্ষতিপূরণটা পান। কনফার্ম ইউর পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অ্যাটলিস্ট 6 months বিয়ন্ড ইউর প্ল্যান্ড রিটার্ন ডেট। আপনি কোন ডেটে ফেরত আসবেন তারপরে যাতে 6 মাস ভ্যালিডিটি থাকে, এই বিষয়টি ইনশিওর করার জন্য বলা হয়েছে। এরপরে বলা হচ্ছে
কোনো রিকর্ড ভিসা বা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের প্রয়োজন হলে ডিপার্চারের আগে সেটা সেরে নিতে হবে। এরপরে হচ্ছে রেজিস্টার ইয়োর ট্রিপ থরো রেজিস্ট্রেশন অফ কানাডিয়ান্স অ্যাব্রোড সার্ভিস travel.gc.ca। এরপরে হচ্ছে প্রিপেয়ার এ কন্টিনজেন্সি ফান্ড ফর আনএক্সপেক্টেড ফ্লাইট ক্যান্সেলেশনস, এক্সটেন্ডেড স্টেজ অ্যান্ড অ্যাডিশনাল অ্যাকোমোডেশন কস্ট। অ্যাকাউন্টে অ্যাভেলেবল টাকা রাখবেন যাতে করে হঠাৎ করে তড়িৎ কোনো সমস্যায় পড়লে আপনি অন্য কারো সাহায্য ছাড়াই নিজের টাকাতেই বিষয়টা মিটমাট করতে পারেন। টেক উইথ অ্যান এক্সট্রা মেডিকেশন ইন কেস ইউর রিটার্ন ট্রিপ ইজ ডিলেড বাই ডেজ অর উইক। তো যাদের মেডিসিনের প্রয়োজন হয় রেজিস্টার্ড ডাক্তার থেকে প্রেসক্রাইবড মেডিসিনগুলো ডকুমেন্ট সহ এগুলো সংরক্ষণ করবেন। চেক উইথ ইউর এয়ারলাইন অর ট্রাভেল এজেন্ট বিফোর ডিপার্চার অ্যান্ড এগেইন বিফোর ইউর রিটার্ন ফ্লাইট। তারপর হচ্ছে মনিটর সিকিউরিটি কন্ডিশনস অ্যাট ইউর ডেস্টিনেশন, স্পেশালি নিয়ার ট্যুরিস্ট এরিয়াস, প্লেসেস অফ ওয়ারশিপ অ্যান্ড এম্বাসিস। তারপরে গাইডলাইন হচ্ছে সেভ দি ইমার্জেন্সি কন্ট্যাক্ট ইনফরমেশন ফর দি নিয়ারেস্ট কানাডিয়ান এম্বাসি অর কনসুলেট ফর গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ইন অটোয়া। তো কেন কানাডার ফেডারেল গভর্নমেন্ট এই ট্রাভেল ওয়ার্নিংটা ইস্যু করলো, এটার অর্থ তাদেরও একটা স্বার্থ আছে। সেটা হচ্ছে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা যেটা ওয়ার্নিং দিল সেটা হলো যে আপনারা ট্রাভেল করতে গিয়ে কোনো ঝুঁকি ঝামেলায় পড়লে, ফিনান্সিয়াল কোনো সমস্যায় পড়লে কানাডা গভর্নমেন্ট সেটা দায় নিতে চায় না। এই জন্যই তারা বলতেছে যে আপনি নিজস্ব ব্যবস্থাপনা রাখবেন, পারলে ট্রাভেল ইন্স্যুরেন্স করে রাখুন যাতে করে সমস্যা হলে সেটার উত্তরণের উপায় আপনি বের করতে পারেন, বিশেষ করে ফিনান্সিয়াল হার্ডশিপে যাতে না পড়েন। হাউ ফুয়েল শর্টেজেস অ্যান্ড ফ্লাইট ডিসরাপশনস অ্যাফেক্ট ইউর সামার ট্রাভেল। এখানে আরও কিছু বিষয় তুলে ধরা হয়েছে। রিক্স এরিয়ার ফুয়েল শর্টেজ অ্যান্ড রেশনিং, how it affects travelers. Some destinations may experience temporary fuel rationing that could affect local transportation, essential services, and your ability to stay in the country. Flight cancellations and delays. Flight may be delayed, rerouted, or cancelled without notice regardless of your destination, and travel cost including flights, hotels, and meals may increase. তারপর আরেকটা ইস্যু এখানে সিকিউরিটি রিস্ক আউটসাইড দি মিডল ইস্টেই শুধু সমস্যা তা না, বাইরেও আছে। টেনশনস মে রেইজ সিকিউরিটি রিস্ক ইন ডেস্টিনেশন ফার ফ্রম দি মিডল ইস্ট উইথ এ হায়ার রিস্ক অফ demonstrations and possible targeted attacks near tourist areas, place of worship, embassies, and locations linked to the ইউনাইটেড স্টেটস অর ইসরায়েল। তো ইউনাইটেড স্টেটস এবং ইসরায়েলের যে বিভিন্ন কনসুলেট স্থাপনা রয়েছে সেগুলোতে পারতপক্ষে অ্যাভয়েড করা ভালো, কারণ এখানে যে বর্তমান কনফ্লিকশন চলতেছে সেটার কারণে সেগুলো টার্গেট এরিয়াতে অনেক জায়গায় পরিণত হতে পারে। এই জন্য এই বিষয়গুলো অ্যাভয়েড করা ভালো। দি ফ্লাইট ডিসরাপশন রিস্ক ইজ স্পেশালি ইম্পর্টেন্ট ফর কানাডিয়ানস connecting through European and Asian hubs that rely on Middle Eastern fuel supply chain. Even a domestic Canadian flight connecting to an international route could be affected if the onward leg faces cancellation or rerouting. Canadian who recently viewed the new Canada laws and rules in May 2026 will recognize that this federal advisory add another layer of preparation required for summer planning. Why travel insurance must be your first priority. তো বাইরে ট্রাভেল করার জন্য অবশ্যই আপনি ট্রাভেল ইন্স্যুরেন্সটা কনফার্ম করবেন। দি গভর্নমেন্ট অফ কানাডা ইজ ইউজিং অল travelers to verify their insurance coverage before leaving the country. The official advisory specifically tells Canadians to ensure their travel insurance includes coverage for trip cancellation and interruption. তো এখানে বেশ কয়েকটি বিষয় কভার করে আপনি ট্রাভেল ইন্স্যুরেন্সটা করবেন। পাসপোর্টের ভ্যালিডিটিটা ভালো করে খেয়াল করবেন, ডকুমেন্ট অন্যান্য যেগুলো লাগে সেগুলো সাথে রাখবেন কেয়ারফুলি। রেজিস্টার ইউর ট্রিপ অ্যান্ড সেভ ইমার্জেন্সি কন্ট্যাক্ট ইনফরমেশন। আপনি বাইরে গেলে আপনার ট্রিপটাও রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন অন কানাডিয়ান্স অ্যাব্রড সার্ভিস বিফোর লিভ দি কান্ট্রি। Registration allows Global Affairs Canada to contact you during an emergency, including natural disaster, civil unrest, or situation that require evacuation. তো আপনি রেজিস্ট্রেশন করলে আপনাকে হয়তো কিছু মেসেজ দিয়ে বা বিভিন্ন সতর্কতা অবলম্বনের ক্ষেত্রে সহযোগিতা করা হবে। এখানে দেখুন ইমার্জেন্সি কন্ট্যাক্ট বা ইমার্জেন্সি প্রয়োজনে আপনি যে জায়গায় যোগাযোগ করবেন সেই তথ্যগুলো এখানে দেওয়া আছে। ইমার্জেন্সি ওয়াচ অ্যান্ড রেসপন্স সেন্টার ফোন নাম্বার, এটা আপনারা অবশ্যই স্ক্রিনটা দেখে নেবেন, এখানে তেলাওয়াত করার প্রয়োজন নেই। এসএমএসের নাম্বার দেওয়া আছে, সিগন্যালের নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ইমেল আইডি দেওয়া আছে। এটা আপনারা এই তথ্যগুলো একটু বেশি বেশি শেয়ার করবেন, জনস্বার্থে শেয়ার করবেন। আজকের আলোচনাটি ফিনান্সিয়াল প্রিপারেশন অ্যান্ড কন্টিনজেন্সি প্ল্যানিং, যেটা আগে বলেছি যে কানাডা গভর্নমেন্ট কোনো দায় দেনা নেবে না আপনি কোনো বিপদে পড়লে। এই জন্য পারতপক্ষে
শখের ট্রাভেল অ্যাভয়েড করতে বলা হয়েছে, যেগুলো একান্ত দরকার সেগুলো করবেন। সেক্ষেত্রে আপনার প্রস্তুতি পূর্ণ উদ্যমে রাখতে হবে। হেরিকেন সিজন অ্যাড অ্যানাদার লেয়ার অফ রিস্ক ফর সামার ট্রাভেলার্স। তো এতক্ষণ গেল ম্যান মেড, এবার হচ্ছে ন্যাচারাল ডিজাস্টার, এর বিষয়েও সতর্কতা জারি করা হয়েছে। The Federal Advisory also reminds Canadians that hurricane season poses significant risks to summer travelers. How to check country-specific travel advisories before your trip. travel.gc.ca এটার মাধ্যমে আপনি যে দেশে যাচ্ছেন সেই দেশের কান্ট্রি স্পেসিফিক বিষয়গুলোর অ্যাডভাইজারি পাবেন। অ্যাডভাইজারি লেভেল, হোয়াট ইট মিনস ফর ট্রাভেলার্স। এখানে দেখুন অ্যাডভাইজারির আপনার একটা লেভেল আছে, এক্সারসাইজ নর্মাল সিকিউরিটি প্রিকশনস। স্বাভাবিকভাবে সবসময়ের জন্য একটা নর্মাল সিকিউরিটি প্রিকশনস থাকে। টেক দি সেম প্রিকশনস ইউ উড অ্যাট হোম অ্যান্ড মনিটর লোকাল কন্ডিশনস, এটা কোনো মেজর ইস্যু না। এক্সারসাইজ এ হাই ডিগ্রি অফ কশন, এই ধরনের যদি কোনো সতর্কতা বা অ্যাডভাইজারি পান সেক্ষেত্রে আপনার করণীয় দেয়ার আর স্পেসিফিক সেফটি অ্যান্ড সিকিউরিটি কনসার্নস দ্যাট রিকোয়ার এক্সট্রা ভিজিলেন্স। এরপরে অ্যাভয়েড নন এসেন্সিয়াল ট্রাভেল, ইউর সেফটি মে বি অ্যাট রিস্ক অ্যান্ড দি গভর্নমেন্ট রিকমেন্ডস postponing travel unless it is essential. Avoid all travel. You should not travel to this destination under any circumstance due to extreme security threats. এভাবে প্রিকশনগুলো মেনটেন করতে হবে। হু দিস ট্রাভেল অ্যাডভাইজারি এফেক্টস, এটার মাধ্যমে কারা এখানে এটার দ্বারা প্রভাবিত হচ্ছেন। কানাডার সিটিজেন যারা, তারা পার্মানেন্ট রেসিডেন্ট, আমরা বাকিদের জন্য আসতে হচ্ছে। সিটিজেনরা এখানে যেটা পাবেন ফুল অ্যাক্সেস টু কনসুলার অ্যাসিস্ট্যান্স বাট নো ফিনান্সিয়াল সাপোর্ট ইফ স্ট্যান্ডার্ড অ্যাব্রোড। পার্মানেন্ট রেসিডেন্সের ক্ষেত্রে same travel advisory applies, but consular assistance depends on the passport you travel on. তারপরে newcomers and refugees must verify that travel outside Canada does not affect immigration status or pending applications. তারপরে international স্টুডেন্টদের ক্ষেত্রে বলা হচ্ছে স্টাডি পারমিট কন্ডিশনস মে বি অ্যাফেক্ট ইফ ট্রাভেল ডিলেস প্রিভেন্ট টাইমলি রিটার্ন টু ক্যানাডা, সময় মতো পৌঁছাতে হবে। টেম্পোরারি ফরেন ওয়ার্কার্স, work permit validity and employer obligations may be affected by extended absence from Canada. Seniors traveling abroad, senior যারা তাদের বিভিন্ন রোগবালাই থাকে তাদের ইমার্জেন্সি মেডিকেশন সহ যাওয়ার ক্ষেত্রে পরামর্শ দেওয়া হয়েছে। ফ্যামিলিজ উইথ চিলড্রেন, verify that all family members have valid documents that travel insurance covers dependents, transit passengers. Even connecting through an affected region creates exposure to cancellation and delays. তো আজকের আলোচনা অনেকের জন্যই গুরুত্বপূর্ণ হতে পারে। এটা যদিও কোনো প্রোগ্রাম বেজ আলোচনা না, কিন্তু এখানে কানাডার সকল স্ট্যাটাসের পিপলদের জন্য গভর্নমেন্টের পক্ষ থেকে জরুরি বেশ কিছু দিক নির্দেশনা এবং এখানে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে। জরুরি মুহূর্তে আপনারা যেখানে যোগাযোগ করে উত্তরণের উপায় বের করতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।